আমাদেরকে বিভিন্ন অফার দেখায়, একের পর এক অফার দেখায় আমাদেরকে পরে আমাদেরকে কোনো অফারের কোনো সুযোগ সুবিধা ওরা আমাদেরকে দেয় না। আমাদেরকে গাড়ির অফার, ওই ডিজিটাল ক্যাম্পিংয়ের অফার, ইয়ারলি কমিশন, বিভিন্ন অফার দেখায় আমাদেরকে বলছে 35-40% মাল বিক্রি করে। আমরা যখন ইনভয়েস চাইছি, ইনভয়েসগুলো আমাদেরকে দেয়নি, আপনাদেরকে একসাথে দিব। ওরা আমাদেরকে বলছে আপনার মালের আপনি 1000 পিস বিক্রি করলে 200 পিস নিচ্ছেন, আরও 800 পিস আপনি নেন, নিলে আপনি আমাদের থেকে এক্সট্রা 5%, 3%, এখানে 2% বিভিন্ন সুযোগ সুবিধা পাবো। বিভিন্ন সুযোগ সুবিধা বর্ষের শেষে আর আমরা পাই না। তারপর আমরা যদি যখন ওদের থেকে স্টেটমেন্ট চাইতে গেছি, ওরা আমাদেরকে বিভিন্ন রকমের ভয় দেখাইছে। ভয়ের উপরে রেখে আমাদেরকে চাপাচাপি করতো, যদি বাড়াবাড়ি করো তোমরা জানো আমরা কে। তখন আমরাও কিছু প্রতিবাদ করতে গেলে যে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। থেকে লোন নিচ্ছি, তখন টাকা 50 লক্ষ টাকা সম্পত্তি ব্যবসা শুরু করছে। আজকে আমার পুঁজি কোথায়? আপনারা উল্টো দাবি করতেছেন আমার পাওনা টাকাগুলো, আমার প্যাকেজ, আমাকে যে আপনারা আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে এগুলো দিন, আমাকে ওরা এগুলো না দিয়ে বিভিন্নভাবে ওরা আমাকে বলতে থাকে যে আপনার ব্যবসা চালায় যান, কিছু হবে না। পরে আস্তে আস্তে আমাকে বলে 3.5 কোটি আপনি টাকা পাবো, আপনি টাকা 10% করে দেন। মালের পার্সেন্টেজ দিচ্ছে আমাকে 18%, 10%, 8% কেটে নিয়ে আমি পাচ্ছি 8%। তারপরে আমার পাশে শোরুমের পাশে দিচ্ছে প্লাজা, এইটা প্লাজার জন্য ওদের জন্য আমাদের আর প্রোডাক্ট বিক্রি হয় না। ওরা আমাদেরকে রেটে আমাদের কোনো কমিশন সুযোগ সুবিধা শেষ পর্যন্ত দেয় না। এখন আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামার জন্য। আমরা ব্যাংকে লোন নিচ্ছি, এনজিও থেকে নিচ্ছি, সবার সম্পদ বিক্রি করে ব্যাংকের লোনের টাকার পরেও আমরা আজকে ঘরে থাকতে পারছি। এই জন্য আমরা আমাদের থেকে ব্লাঙ্ক চেক নেওয়া আছে, একে একে কয়েকবার ব্লাঙ্ক চেক নিচ্ছি, সাদা স্ট্যাম্প নিচ্ছি। আমরা আমাদের পাওনা টাকা চাইলে ওরা আমাদেরকে হুমকি দেখায় আইনের কাছে সম্পর্ক করবে। তারপর আমরা কথা বলার সুযোগ পাইছি, আমরা দিনে কথা বলার সুযোগ পাই না, আমরা ওদের ভয়ে কথা বলতে পারি। আজকে আমরা আমাদের অধিকার পাওনাটুকু আমরা ফেরত চাই, আমাদের ব্লাঙ্ক চেকগুলো ফেরত চাই। আমরা আমাদের পাওনা টাকাগুলো হিসাব করে বুঝাই দিয়ে আমাদের আর কিছু লাগবে না, আমরা ঘরে ফিরে যাবো। এর আগ পর্যন্ত আর আমরা ঘরে ফিরে যাবো না। আমাদের পরিবারগুলোকে ওরা নিঃস্ব করে দিয়েছে। আমরা রাস্তার প্রতি আজকে দিশাহারা হয়ে রাস্তায় পাগলের মতো আমরা একজন ব্যবসায়ী ছিলাম, এইগুলো আমি